নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে পুরনো পাথরের যুগের মানুষ ছিল, সঠিক উত্তর হবে অপশান এ গুহাবাসী। যদি দেখো ভীমবেটকা গুহা অবস্থিত, সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশে। আচ্ছা, মধ্যপ্রদেশের কোথায় তোমরা সেটা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। 3 জায়গায় দেখো সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকায়, অপশান বি। 4 দেখো লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষের হাতিয়ার বানাতো, সঠিক উত্তর হবে পাথর দিয়ে, অপশান সি। 5 দেখো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, উত্তর হবে অপশান এ যা প্রাসোয়া জারিজ। 6 দেখো হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়, সঠিক উত্তর হবে অপশান বি 1921 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের 2-1 কথায় উত্তর দাও যে কোনো দুটি। একে আছে আফ্রিকার ঘন জঙ্গলের লেজবিহীন বড় বানরকে কি বলা হতো, উত্তরটা হবে এফ বলে। 2 দেখো পাথরের যুগকে কটি পর্যায়ে ভাগ করা যায়, দেখো উত্তর দেখে নাও 3টি পর্যায়ে, পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ আর নতুন পাথরের যুগ। সময়কালটা একটু দেখে নিও, যেহেতু সময়কালটা লিখতে হবে এখানে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের পৃথিবীতে সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া যায়, উত্তরটা লিখবে মেহেরগড় সভ্যতায়। পরবর্তী দেখো 4 দাগের একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো, উত্তরটা লিখবে হরপ্পা সভ্যতা। 3 দেখো সত্য না মিথ্যা লেখো। একে আছে নতুন পাথরের যুগে মানুষের প্রধান খাদ্য উৎপাদন শুরু করে, এটা সত্য। 3 দেখো ভীমবেটকায় গুহাগুলি উত্তরপ্রদেশে অবস্থিত, এটা মিথ্যা, উত্তরটা হবে মধ্যপ্রদেশের ভোপালে। 3 দেখো হরপ্পা সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা, এটা মিথ্যা, উত্তরটা হবে নগর কেন্দ্রিক সভ্যতা। 4 দেখো 2-3টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে মাঝের পাথরের যুগে হাতিয়ারের কি পরিবর্তন হয়েছিল, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো প্রথমে দেওয়া আছে ছোট পাথরের হাতিয়ার, গাছের ডালযুক্ত হাতিয়ার, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, আদিম মানুষ একসময় যাযাবর ছিল কেন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি খাদ্য সংগ্রহ, শিকার ও ফলমূল জোগাড়, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর অবশ্যই তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দিয়ে দিয়েছি ফার্স্ট ইউনিট টেস্টে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সিটাডেল কি, দেখো উত্তর দেখে নাও। সিটাডেল কি, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, পাঠ্যবইতে পেজ নম্বর 35, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। 3 মেহেরগড় কোথায় অবস্থিত, কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়, 1974 খ্রিস্টাব্দে। আর কারা আবিষ্কার করেও, ফরাসি প্রত্নতাত্ত্বিক যা প্রাসোয়া জারিজ এবং রিচার্ড মেডো। আশা করে দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, হরপ্পা সভ্যতা 2টি বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখানে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, জনবসতি এলাকা, বাড়িঘর, হচ্ছে পয়ঃপ্রণালী, রাস্তাঘাট, তোমরা এখান থেকে 2 থেকে 3টে পয়েন্ট দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কী ছিল, 5-এর 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে হোমোসেপিয়েন্স অর্থাৎ বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য কী, দেখো উত্তর দেখে নাও। তোমাদের পাঠ্য বই থেকে উত্তরটা পেয়ে যাবে, হোমোসেপিয়েন্স পেজ নম্বর 18, পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 18। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল, দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, একে দেওয়া আছে খাওয়ার অভ্যাসে পরিবর্তন, 2 আছে জন্তুর আক্রমণ মোকাবিলায় পরিবর্তন, 3 আছে শীতের মোকাবিলায় পরিবর্তন। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। 2 হরপ্পা সভ্যতার শস্য মজুত রাখার ব্যবস্থা কেমন ছিল, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে নগরের অধিবাসীদের জন্য, তারপরে দেওয়া আছে অভাবের প্রয়োজন মেটানোর জন্য, বর্তমানে শস্য খাবার মজুত রাখার জায়গা, গুদামঘর, হিমঘর, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, পাঠ্য পেজ নম্বর হচ্ছে 36। আচ্ছা পরবর্তী দেখো, মহেঞ্জোদারোর স্নানাগার বর্ণনা দাও, এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও। মহেঞ্জোদারো স্নানাগার, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, টুকরো কথার মধ্যে পেয়ে যাবে, এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর হচ্ছে 36, পাঠ্য বইতে 36 পেজ, মহেঞ্জোদারো স্নানাগার।
আচ্ছা চলো পরবর্তী দেখবো 6 দাগের 8-10টি বাক্যের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার ফলে কি সুবিধা হয়েছিল বলে তোমার মনে হয়? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ এই সেটের শেষ প্রশ্ন। 2 দাগের হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য কেমন ছিল? দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর সুন্দর করে দেখো, পয়েন্ট দেওয়া আছে, তোমরাও যদি পারো পয়েন্ট দিয়ে লিখবে। পয়েন্ট দিয়ে লিখলে কি নাম্বারটা ভালো আসে। তো দেখে নাও প্রশ্নের উত্তর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।